পরিবর্তনটা করতে হবে, তোমাকে পরিবর্তনটা কোথায় করতে হবে, তাহলে আমি কিভাবে তোমাদেরকে ফিডব্যাক জানিয়ে দিব। সো আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে এসো। ওকে, অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, সবাই প্রপার ড্রেসড পরে টেবিলের উপর, চেয়ার টেবিলে বসে ক্লাস করবে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস রাইট অফ ইয়োর ব্যাচ। ওকে, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। আমি সবাইকে রিকোয়েস্ট করছি এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, এবং কেউ শুয়ে থেকে কেউ ক্লাস করবে না। ওকে, শুয়ে থেকে কেউ ক্লাস করবে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড সে হাউ আর ইউ, ইয়োর টার্ন এভরিওয়ান, প্লিজ আনমিউট ইয়োর সেলফ অ্যান্ড সে হাউ আর ইউ। ওকে এভরিওয়ান, প্লিজ আনমিউট ইয়োর সেলফ অ্যান্ড Sir, I'm fine. Assalamu alaikum, sir. ওকে, গুড, এক্সেলেন্ট। How are you? আই এম প্রিটি গুড ডিয়ার। ওকে এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স, অনেকদিন পরে রাইট, সো এখন থেকে আমাদের রেগুলার ক্লাস হবে, নো প্রবলেম। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু সুন্দরভাবে বসে পড়ো। ওকে, সুন্দরভাবে বসে পড়ো। অ্যান্ড আমির হামজা, তোমার ওখানে কি বিদ্যুৎ নেই না, তুমি বাইরে আছো রাইট? ওকে, আনমিউট করো ভাইয়া, তুমি বাইরে? জি, ওকে, বিদ্যুৎ চলে গিয়েছে? জি না। তাহলে তুমি কি বেড়াতে গিয়েছো? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। তো এটা খুব একটা মজার বিষয় অনলাইন ক্লাসের। বেড়াতে গিয়েও, বেড়াতে গিয়েও তুমি হচ্ছে, ওকে, যাদের ক্যামেরার প্রবলেম আছে নো প্রবলেম, ক্যামেরার প্রবলেম থাকলে ওকে এটা একটু ফিক্সড করে নেবেন। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা এমন একটা পৃথিবীতে বাস করতেছি, এখানে সেকেন্ডে সেকেন্ডে সবকিছু চেঞ্জ হচ্ছে। ওকে, আমাদের একটা ক্লায়েন্ট ছিল, এসইও করতো। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো ওনার সঙ্গে আজকে কথা হইলো, উনি বলতেছে, আচ্ছা মেহেদি, আমি হচ্ছে আগে মানে যখন আমি গুগলে সার্চ দিতাম, সার্চ দেওয়ার পরে নতুন এআই সিস্টেমে এসেছে, গুগলে সার্চ দেওয়ার পরে ওখানে এআই সবকিছু বলে দিবে। সো এইটা যদি না আসে, আমি আবার নতুন করে সার্চ দিই, সো এসইও ডেট হয়ে যাচ্ছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড সবাই যদি ক্যামেরায় না আসো, ভবিষ্যৎ ওয়ার্ল্ডের সঙ্গে তুমি কখনোই ফাইট করতে পারবে না। তুমি কি সবসময় এইরকম লুকিয়ে থাকবে, লুকিয়ে থাকবে? কখনোই না মাই ডিয়ার সোলজার্স। ওকে, সো দিস ইজ আওয়ার ক্লাস, এবং আমরা ক্লাসটাকে ক্লাসের মতো করে করব। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, সবাই ক্যামেরায় আসবে, অ্যান্ড সবাই রেসপন্ড করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, অনেকগুলো জব পৃথিবী থেকে নাই হয়ে যাচ্ছে, অনেক জব নাই হয়ে যাচ্ছে, এবং নতুন নতুন জব চলে আসতেছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো আমরা আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আগামী 1 বছর আমাদের যাত্রা কেমন হবে, আমাদের কি কি কাজ করতে হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এন্ড তোমরা যারা ছোটরা আছো, অবশ্যই তোমাদের আব্বু আম্মুদের তোমাদের পাশে রাখবে, কারণ আমরা অনেক ইম্পর্টেন্ট কথাগুলো আজকে বলবো। সো মাই ডিয়ার সোলজার্স, ফার্স্ট অফ অল তোমাদের 6টা খাতা কিনতে হবে। কয়টা বলো তো, সবাই একটু লিখে রাখো, নোট করো। 6টা খাতা কিনতে হবে, ফার্স্ট ওয়ান। 6টা খাতা কিনতে হবে, এবং মোটা মোটা খাতা কিনবে। ওকে, মোটা মোটা খাতা কিনবে। ওকে, ফার্স্ট ওয়ান, যেটা তোমাদের 6টা খাতা কিনতে হবে। ওকে, একটা খাতা হচ্ছে তোমাদের ফনিক্স, একটা খাতা হচ্ছে স্পোকেন ইংলিশ, একটা খাতা হচ্ছে এআই, একটা খাতা হচ্ছে অ্যাবাকাস। সো ড্রয়িং এর খাতা তো সবসময় আলাদা হয় রাইট। একটা হচ্ছে তোমাদের ভোকাবুলারি। ওকে, আরেকটা হচ্ছে তোমাদের প্ল্যান, কোন দিন কোন প্রেজেন্টেশন দিবে, এই প্ল্যানগুলো সেখানে লেখা থাকবে। তাহলে নাম্বার ওয়ান, তোমাদের 6টা খাতা কিনতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, প্রতিটা খাতা আলাদা আলাদা হবে। প্রতিটা খাতা কি হবে বলো তো, আলাদা আলাদা হবে। তুমি যদি প্রতিটা খাতা আলাদা আলাদা না করো, তুমি যদি প্রতিটা খাতা আলাদা আলাদা না করো, তাহলে যে সমস্যাটা হবে, তুমি একটা খাতাতেই লিখলে ফনিক্স, একটা খাতাতেই করলে স্পোকেন ইংলিশ, একটা খাতাতেই করলে তুমি অ্যাবাকাস, একটা খাতাতেই করলে এআই, এরপরে তুমি যখন রিভিশন দিতে যাবে, সবকিছু হারিয়ে যাবে। ওকে, তোমার ভিতরে একটা হজরলব একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই কারণে সবাই নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই 6টা খাতা কিনবে, এটা নাম্বার ওয়ান কন্ডিশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, অবশ্যই 6টা খাতা কিনে ফেলবে। ওকে, দিস ইজ দ্য, দিস ইজ আওয়ার নাম্বার ওয়ান কন্ডিশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, 1 নম্বর কি বলতো, 6টা খাতা কিনবে, এবং প্রতিটা খাতা আলাদা 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 হবে। অ্যান্ড দেন সেকেন্ড ওয়ান, যেটা, সবাই 2টা হাইলাইটার কিনবে। এটাকে কি বলে বলো তো মাই ডিয়ার সোলজার্স, এটাকে হাইলাইটার বলে। সবাই তোমাদের পছন্দ মতো 2টা হাইলাইটার কিনে নিও। ওকে, সো হাইলাইটার তোমরা তোমাদের পছন্দ মতো কিনে নিবে। ওকে, কারো, হ্যাঁ ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, রিয়েলমি, তুমি তো রিয়েলমি দিয়ে এসেছো কেন এখানে? ওকে, তোমার নামটা রিনেম করে দিও আপু।
ওকে। ওকে, ঠিক আছে, তুমি তোমার হাইলাইটার আছে। ঠিক আছে, তো সবাই দুইটা হাইলাইটার কিনবে। ওকে, ঠিক আছে, এটা গেল। তোমরা হাইলাইটার কিনবে। ওকে, আকিব তোমারও দেখতেছি হাইলাইটার রয়েছে। এরপরে মাই ডিয়ার সোলজার্স, তিনটা কলম ব্যবহার করবে। কয়টা কলম বলো তো? তিনটা। একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্ল্যাক, আর একটা হচ্ছে ব্লু। তাহলে কয়টা কলম আমরা ব্যবহার করব? তিনটা। আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসেন। একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্লু। তাহলে তিনটা কি ব্যবহার করব? আমরা তিনটা কলম ব্যবহার করব। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, আমি আবার যদি রিকল দেই এটাকে, তাহলে যেই কাজটা হবে, আমরা সবাই 6টা খাতা কিনবো। ওকে, এবং এই খাতাগুলো তুমি সুন্দরভাবে যত্ন সহকারে রেখে দিবে। তোমরা যদি অন্য কোনো জবও করো, তুমি ফনিক্সের পার্ট টাইমার একটা ট্রেনার হতে পারবে। ফনিক্সের একটা পার্ট টাইমার ট্রেনার হতে পারবে। বাংলাদেশে ফনিক্স মার্কেট কত বড় জানো? এত বড় না, এত বড় না, আকাশের সমান বড়। বাংলাদেশে ফনিক্স মার্কেট হচ্ছে 68,000 ডলারের মার্কেট। কত বড় বলো তো? 68,000 ডলারের মার্কেট। অ্যান্ড প্রতিদিন, এভরিডে, এভরিডে বাংলাদেশে 1500 থেকে 2000 শিশু জন্ম নেয়। কতগুলো বলো তো? 1500 থেকে 2000। তাহলে প্রতি বছর ফ্লেই শ্রেণী, ফ্লেইতে কতগুলো ভর্তি হয় বলো তো? ফ্লেইতে ভর্তি হয় প্রায় 40 থেকে 50 লক্ষ শিক্ষার্থী। তাহলে দেখো, এই মার্কেটটা কখনোই শেষ হবে না। সো এই কারণে আমি তোমাদেরকে খাতাগুলো আলাদা করতে বলতেছি, যাতে তুমি ভবিষ্যতে একটা পার্ট টাইমার ট্রেইনার হয়ে যেতে পারো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন চলো আমরা এখন আমাদের ব্যাচে ঢুকে যাই। ওকে, হিয়ার উই গো। আমরা সর্বপ্রথম এখন তোমাদের রুটিনটা দেখাবো। ওকে, আমরা তোমাদের গ্রুপের রুটিনটা দিয়ে দিয়েছি। তারপরেও আমি তোমাদেরকে আবারও রুটিনটা দেখিয়ে দেই। ওকে, আমরা কোনো ক্লাস টাইম পরিবর্তন করিনি। আমরা যেটা তোমাদেরকে ফ্রি ক্লাসে বলেছিলাম সেই রুটিনে আমরা রেখে দিয়েছি। ওকে, নো প্রবলেম। তো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের রুটিন। ওকে, তোমরা হচ্ছে 64 ব্যাচ। তোমাদের ব্যাচ নাম্বার কত বলতো? 64। এটা হচ্ছে তোমাদের ক্লাস রুটিন। এটা হচ্ছে তোমাদের ক্লাস রুটিন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই ক্লাস রুটিনটা আমরা তোমাদের গ্রুপে দিয়ে দিব, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে নিও। ওকে, নো প্রবলেম, আমরা তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। তো তোমাদের ক্লাস রুটিনটা আমরা তোমাদের গ্রুপে দিয়ে দেই। ওকে, দিয়ে দিয়েছি। এখান থেকে ডাউনলোড করে তোমরা এটা নিয়ে নিও, এন্ড এটা প্রিন্ট করে নিও। ওকে, অথবা তোমরা খাতায় লিখে সুন্দরভাবে তোমাদের টেবল অথবা সুন্দরভাবে কোথাও লিখে দিও, যাতে তোমাদের একটা ক্লাসও যেন মিস না হয়। তাহলে দেখো, তোমাদের যেই ক্লাস রুটিনটা ছিল সেটা হচ্ছে, এই তো দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের ক্লাস রুটিন যেটা সেটা হচ্ছে বৃহস্পতি, শুক্র, শনি। সবাই একটু ক্লাস রুটিনটা সুন্দরভাবে দেখো। বৃহস্পতি, শুক্র, শনি, স্পোকেন ইংলিশ ক্লাস। ঠিক আছে, এই তো স্পোকেন ইংলিশ ক্লাস 5টা 30-এ তোমাদের স্পোকেন ইংলিশ ক্লাস। ওকে, 5টা 30-এ তোমাদের স্পোকেন ইংলিশ ক্লাস। তারপরে হচ্ছে পেপার ক্রাফট, যেটা, এটা হচ্ছে 9টায়। পেপার ক্রাফট কবে বলো তো? রাত 9টায়, রবিবারে। রবিবারে পেপার ক্রাফট। সোমবারে তোমাদের দুইটা ক্লাস। একটা হচ্ছে অ্যাবাকাস 7টা 15 মিনিটে, অ্যান্ড সোমবারে আরেকটা ক্লাস, সেটা হচ্ছে এআই। এটা হচ্ছে রাত 9টায়। অ্যান্ড বুধবারে তোমাদের হচ্ছে ড্রয়িং ক্লাস। ওকে, বুধবারে তোমাদের ড্রয়িং ক্লাস। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমাদের স্কুল কি শনিবারে বন্ধ আছে? শনিবারে বন্ধ আছে দেখি। কাদের কাদের স্কুল শনিবারে বন্ধ থাকে? রেইজ ইওর হ্যান্ড, রেইজ ইওর হ্যান্ড। ওকে, সবার বন্ধ থাকে। ওকে, আমরা গ্রামার ক্লাস এক্সট্রা করে নিব। গ্রামার ক্লাস এক্সট্রা করে নিব। আমরা স্পোকেনে শুধু স্পোকেনে শিখবো, গ্রামার ক্লাসে শুধু গ্রামার শিখবো।
ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা গ্রামার ক্লাস এক্সট্রা ভাবে নিয়ে নিব। ওকে, সো শনিবারে বন্ধ থাকলে বেটার, আমরা ওই দিনই ফেলাবো এটা। ওকে, তাহলে সপ্তাহে তোমাদের কয়টা ক্লাস হচ্ছে দেখো, 1 2 3 4 5 6 7, 8টা ক্লাস হচ্ছে সপ্তাহে। ওকে, 7 ডেজ 8 ক্লাসেস, 7 ডেজ 8 ক্লাসেস। সো এটা হচ্ছে তোমাদের রুটিন। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা, আমরা যে ক্লাসগুলো নিব, এই ক্লাসের রেকর্ড পাবে, ক্লাস লেকচার পাবে। কি পাবে বলতো? রেকর্ড পাবে, ক্লাস লেকচার পাবে। এটা তোমাদেরকে বলতে হবে না। একটা ক্লাস যখন শেষ হয়ে যায়, একটা ক্লাস যখন শেষ হয়ে যায়, ক্লাস শেষ হয়ে যাওয়ার 3 থেকে 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টার ভিতরে তোমরা রেকর্ড পাবে। এবং তোমরা কি পাবে বলতো? ক্লাস লেকচার পাবে। এবং এই যে তোমরা যে ক্লাস রেকর্ড পাবে, এটা তোমরা লাইফ টাইম এক্সেস পাবে, লাইফ টাইম। ওকে, সো তুমি যখন বড় হবে তোমার একটু মনে হলো, আচ্ছা আমি তো এখন ট্রেনার হয়ে গিয়েছি, দেখি মেহেদী স্যার কি বলেছিল এখানে, আমি একটু দেখে আসি। সো তুমি ওখানে গিয়ে আবার ক্লাসটা রিকল করতে পারবে। ওকে, সো ক্লাস রেকর্ড অ্যান্ড ক্লাস লেকচার লাইফ টাইম পাবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমরা 15টি বই দিব। কয়টি বলো তো? ফনিক্সের 15টি বই দিব। ফনিক্সের কয়টি বই দিব? 15টি বই। পিডিএফ বই দিব, তোমরা সেগুলো ডাউনলোড করে রেখে দিও, অ্যান্ড তোমরা সেগুলো প্রিন্ট আউট করে নিও। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড এই যে ফনিক্সের বই, এই বইগুলো যখন আমরা বানাই তখন আমরা মানে বাইরের দেশকে টার্গেট করে বানিয়েছিলাম, এই কারণে এই বইয়ের প্রাইসটা অনেক বেশি, 4,000 টাকা। সো আমরা তোমাদের এটা সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি, তোমরা পিডিএফটা পাবে। ওকে, অ্যান্ড তোমরা যে হার্ড কপি যেই বই, ওই বইটা পাবে না, পিডিএফটা পাবে, আমরা তোমাদেরকে দিয়ে দিব। 15টা বই, স্পোকেন ইংলিশের 15টা বই পাবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, এটা তো স্পোকেন না, ফনিক্সের 15টা বই পাবে, আমরা সেটা 3 মাসে শেষ করে দিব। এরপরে তোমরা স্পোকেন ইংলিশের বই পাবে, অপোজিট ওয়ার্ডস এর বই পাবে, ডিপথন্স এর বই পাবে। এই বইগুলো তোমরা পেতেই থাকবে, পেতেই থাকবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড বইগুলো তোমরা আগামীকালকে সকালবেলা পাবে। ওকে, বইগুলো তোমরা আগামীকালকে সকালবেলা পাবে, তোমাদের যে গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ, এই গ্রুপের ভিতরে আমরা বইগুলো দিয়ে ফেলবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমরা সেখান থেকে বইগুলো কি করে নিতে পারবে বলতো? ডাউনলোড করে নিতে পারবে। ওকে, অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, ওকে, অ্যান্ড অ্যাবাকাসের যে টুলস, অ্যাবাকাসের যে টুলস, এই টুলসটা বাংলাদেশ থেকে স্টক আউট হয়ে গিয়েছে। বাংলাদেশ থেকে কি হয়েছে বলতো? স্টক আউট হয়ে গিয়েছে। এই কারণে এটা চায়না থেকে আসবে, তারপরে তোমরা পাবে। ওকে, এখনো চায়না থেকে আসে নাই, স্টক আউট হয়েছে, এই কারণে আমরা অ্যাবাকাস টুলসটা দিতে পারছি না। আমরা অনেক যোগাযোগ করতেছি বাইরে, এখনো তারা দিতে পারছে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, এইটুকু তো ক্লিয়ার, আপ টু দিস ক্লিয়ার? ওকে, এখন আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় শিখবো। ওকে, আপ টু দিস ক্লিয়ার? ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড এর ভিতরে তোমাকে একটা কাজ করতে হবে। তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের নেট কানেকশনটা ঠিক রাখতে হবে। ওকে, নেট কানেকশনটা ঠিক রাখতে হবে। আমরা ক্লাস শেষে একটা রুম করে দিব। ক্লাস শেষে কি করে দিব বলতো? একটা রুম করে দিব। এই রুম তৈরি করার জন্য আমাকে গুগলে কে টাকা হচ্ছে, জুমকে টাকা দিতে হয়। ওকে, ডলার পে করতে হয়। সো প্রতিটা রুমে কয়জন করে থাকবে বলতো? 2জন করে থাকবে। প্রতিটা রুমে কয়জন করে থাকবে? 2জন করে থাকবে। এবং 2জন সুন্দরভাবে কনভারসেশন প্র্যাকটিস করবে। রুম করে দিব, রুমে গিয়ে সুন্দরভাবে কনভারসেশন প্র্যাকটিস করবে। আগামীকালকে দেখিয়ে দিব কিভাবে আমরা রুম করব, এবং ওখানে আমি গিয়ে গিয়ে দেখবো তোমাদের কনভারসেশন গুলো ঠিক হচ্ছে নাকি। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন আমাদের স্লাইডে চলে যাচ্ছি। এখন আমরা আমাদের স্লাইডে চলে যাচ্ছি, এতটুকু আমাদের স্লাইড ছাড়া কথাবার্তা। সো এটা হচ্ছে তোমাদের ব্যাচ নাম্বার 64। ওকে, আগামী 1 বছর তোমাদের ব্যাচ নাম্বার 64ই থাকবে। আগামী 1 বছর তোমাদের ব্যাচ নাম্বার 64 এটাই থাকবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো তোমাদের ব্যাচ নাম্বার 64 হয়ে গেল। ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের এভরিডে একটা করে প্রেজেন্টেশন দিতে হবে। এভরিডে কয়টা করে প্রেজেন্টেশন দিতে হবে? একটা করে প্রেজেন্টেশন দিতে হবে। প্রেজেন্টেশনের ফরম্যাট কি বলো তো? এইটা। তো প্রথমে তোমাদের নেম, এরপরে টপিক নেম, এরপরে গ্রেড, এরপরে ব্যাচ নাম্বার, এরপরে প্রেজেন্টেশন নাম্বার। সো তোমরা এ যাবৎকালে যত প্রেজেন্টেশন দিয়েছো সবগুলো 0 করে দিবে। এখন থেকে প্রেজেন্টেশন নাম্বার তোমাদের কত হবে বলতো? এক। কত হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? 1 নাম্বার প্রেজেন্টেশন। সো আগামীকালকে যখন তোমরা প্রেজেন্টেশন দিবে, তোমাদের প্রেজেন্টেশন নাম্বার হবে 1। এরপরে যেটা দিবে এরপর হবে 2। এরপরে যেটা দিবে সেটা হবে 3। ওকে, 1 2 3। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমাদের প্রেজেন্টেশন গুলো কি হবে? আগামীকাল থেকে যখন তোমরা প্রেজেন্টেশন দিবে, তোমাদের প্রেজেন্টেশন এই সিরিয়ালে হবে, 1 নাম্বার থেকে। And এখানে ব্যাচ নাম্বারটা অবশ্যই লিখবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, এখানে যখন তোমরা তোমাদের নেমটা দিবে,
তোমাদের ফুল নেম দিবে। কেন দিবে একটু পরে আমি আলোচনা করতেছি। ওকে, এটা আমি আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেই। এটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিলাম কিভাবে প্রেজেন্টেশন সাবমিট করতে হয়। ওকে, কিভাবে প্রেজেন্টেশন সাবমিট করতে হয় এটা আমি গ্রুপে দিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। প্রেজেন্টেশন কিভাবে সাবমিট করতে হয় একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দিব, সবাই ভিডিওটা দেখে নিও। এখন খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমরা শিখব, সেটা সবাই খেয়াল করো মাই ডিয়ার সোলজার্স, বি অ্যাটেনশন। ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা আগামীকাল থেকে প্রেজেন্টেশন দিবে, রাইট? আগামীকাল থেকে প্রেজেন্টেশন দিবে। আগামীকাল থেকে ধরে নাও, আগামীকালকে হচ্ছে কত তারিখ? আগামীকালকে হচ্ছে তোমার 5 তারিখ, রাইট? সো 5 তারিখ থেকে তোমরা এটা দেখো, সবাই দেখে নাও। অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা এটা সুন্দরভাবে দেখে নেন। সো আগামীকাল থেকে একটা প্রেজেন্টেশন দিবে। আমরা যেই কাজটা করব, মাসের 1 তারিখ থেকে 15 তারিখ, মাসের 1 তারিখ থেকে 15 তারিখ, এই তারিখের ভিতরে তোমরা 15টা প্রেজেন্টেশন দিবে। 15টা প্রেজেন্টেশন দেওয়ার পরে আমরা এখান থেকে যে কাজটা করব, আমরা স্টুডেন্ট অফ দ্য মান্থ, সরি স্টুডেন্ট অফ দ্য উইক 15 তারিখে ঘোষণা করব, প্রেজেন্টার অফ দ্য উইক 15 তারিখে ঘোষণা করব, অ্যান্ড পারফর্মার অফ দ্য উইক 15 তারিখে ঘোষণা করব। কিসের উপরে ভিত্তি করে? তোমরা যে প্রেজেন্টেশন গুলো দিবে আমাদের গ্রুপে যে প্রেজেন্টেশন গুলো দিবে 1 থেকে 15 তারিখ পর্যন্ত। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি আবারও বলছি, তোমরা 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমাদের গ্রুপে প্রেজেন্টেশন সাবমিট করবে, রাইট? আমাদের গ্রুপে প্রেজেন্টেশন সাবমিট করবে। সো এখান থেকে আমরা বাছাই করে স্টুডেন্ট অফ দ্য উইক, প্রেজেন্টার অফ দ্য উইক, পারফর্মার অফ দ্য উইক আমরা সার্টিফিকেট দিব, তোমাদের একটা সার্টিফিকেট দিব। ফার্স্ট যে, সে হচ্ছে স্টুডেন্ট অফ দ্য উইক, এটা হচ্ছে ফার্স্ট। এরপরে যারা সেকেন্ড হবে সেটা হচ্ছে প্রেজেন্টার অফ দ্য উইক, এটা হচ্ছে সেকেন্ড প্লেস। অ্যান্ড থার্ড প্লেস হচ্ছে পারফর্মার অফ দ্য উইক। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে 1 থেকে 15 তারিখ পর্যন্ত তোমরা যে প্রেজেন্টেশন গুলো দিবে, এটার উপর ভিত্তি করে আমরা 15 অথবা 16 তারিখে তোমাদের একটা সার্টিফিকেট দিব। সেই সার্টিফিকেটটা হবে স্টুডেন্ট অফ দ্য উইক, প্রেজেন্টার অফ দ্য উইক, পারফর্মার অফ দ্য উইক। এখন আমরা এখানে কি কি দেখব? এখানে যে বিষয়গুলো আমরা দেখব, নাম্বার ওয়ান, তুমি কিভাবে প্রেজেন্টেশন দাও। নাম্বার টু, তুমি আই কন্টাক্ট মেনটেন করতেছো নাকি। নাম্বার থ্রি, তোমার প্রোনাউন্সিয়েশনের কোনো ভুল রয়েছে নাকি। ওকে, এই যে তোমরা যে ভুলগুলো করবে, যেমন ধর আগামীকালকে একটা প্রেজেন্টেশন দিয়েছো, দেওয়ার পরে তোমার কিছু ভুল হবে, সেই ভুলগুলো আমাদের এখান থেকে একজন শিক্ষক তোমাদেরকে ফোন দিবে, দিয়ে বলবে, হ্যালো মারিয়া, তোমার এই জায়গাটা ভুল হয়েছে, তুমি এটা ঠিক করে নাও। অথবা তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা একটা মেসেজ পাঠাবো যে এই জায়গাটা ঠিক করে নাও, তুমি ওইটা আর ভুল করবে না আগামীকালকে। ওকে, আগামী পরশু। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এইভাবে তোমাদেরকে একটা সার্টিফিকেট দিব। সার্টিফিকেটটা তোমরা একটু দেখে নাও। ওকে, আমাদের গ্রুপে এটা আমরা পোস্ট করে তোমাদের যেই গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমরা শেয়ার দিয়ে দিব। ওয়াও, একটু আগে ড্রয়িং ক্লাস হয়েছে, অসাধারণ হয়েছে। এই তো দেখো মাই ডিয়ার সোলজার্স, এইরকম সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে। ওকে, এইরকম সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে। এখন 15 তারিখে তুমি একটা সার্টিফিকেট পেলে, এবং মাসের 30 তারিখে তুমি আবার একটা সার্টিফিকেট পাবে। মাসের 30 তারিখে তুমি আবার একটা সার্টিফিকেট পাবে। এটা কিভাবে ইভালুয়েট হবে? এই যে তুমি ষোলো তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যে প্রেজেন্টেশন গুলো দিবে, এটার উপর ভিত্তি করে তুমি হবে স্টুডেন্ট অফ দ্য মান্থ, স্টুডেন্ট অফ দ্য মান্থ, প্রেজেন্টার অফ দ্য মান্থ, অ্যান্ড পারফর্মার অফ দ্য মান্থ। তাহলে মাসের 30 তারিখে তুমি আবার একটা সার্টিফিকেট পাচ্ছ। তুমি যদি হতে পারো স্টুডেন্ট অফ দ্য মান্থ ফার্স্ট প্লেস, তুমি হতে পারো প্রেজেন্টার অফ দ্য মান্থ সেকেন্ড প্লেস, অ্যান্ড তুমি হতে পারো পারফর্মার অফ দ্য মান্থ
থার্ড প্লেস। এটা কত তারিখে পাবে? 30 তারিখে। ওকে, এই যে 16 থেকে 30 তারিখ পর্যন্ত যে প্রেজেন্টেশন গুলো দিবে, সেটার উপরে ভিত্তি করে আমরা তোমাদেরকে এই সার্টিফিকেটটা প্রোভাইড করব। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমরা মাসে কয়টা সার্টিফিকেট পাচ্ছ? 2টা সার্টিফিকেট পাচ্ছ। 15 তারিখে একটা পাচ্ছ, 30 তারিখে একটা পাচ্ছ। 15 তারিখে পাচ্ছ স্টুডেন্ট অফ দ্য মান্থ, অ্যান্ড 30 তারিখে পাচ্ছ স্টুডেন্ট অফ দ্য, সরি, 15 তারিখে পাচ্ছ স্টুডেন্ট অফ দ্য উইক অ্যান্ড 30 তারিখে পাচ্ছ স্টুডেন্ট অফ দ্য মান্থ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন এই যে 15 তারিখ আছে, এই 15 তারিখে তোমাদের ভিতর থেকে কেউ হবে স্টুডেন্ট অফ দ্য উইক, কেউ হবে প্রেজেন্টার অফ দ্য উইক, কেউ হবে পারফর্মার অফ দ্য উইক। এখন তোমরা যারা প্রেজেন্টেশন দিবে না, তারা কিন্তু কিছুই হতে পারবে না। অ্যান্ড যারা ক্যামেরায় আসতেছো না, তাদের মার্কস আমরা কেটে দিব ওখানে। ওকে, সো যারা ক্যামেরায় আসতেছো না, তাদের মার্কস আমরা কেটে দিব ওখানে। অ্যান্ড যদি ক্যামেরায় কেউ না আসো এবং যদি রিজনেবল কোনো কারণ না থাকে, তাহলে আমরা ক্লাস থেকে বের করে দিব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা চাই তোমাদের গ্রোথ। আমরা 2019 সাল থেকে বাচ্চাদের নিয়েই কাজ করতেছি, এবং এখনো বাচ্চাদের নিয়ে কিভাবে আরো ভালোভাবে কাজ করা যায় সেই বিষয় নিয়ে আমরা এখনো পড়াশোনা করতেছি। আমরা এভরিডে প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকার নতুন বই কিনি, 1 থেকে 2 লক্ষ টাকার নতুন কোর্স কিনি, কিভাবে বাচ্চাদের আরো সুন্দরভাবে পড়ানো যায়, কিভাবে তাদের অ্যাটেনশন গুলো ধরে রাখা যায়। ওকে, সো আমরা জানি একটা বাচ্চাকে কিভাবে তৈরি করতে হয়। এরকম শত শত বাচ্চা আমরা তৈরি করেছি। ওকে মাই ডিয়ার সোলজার, সো আমরা যে কথাগুলো বলবো সেই বিষয়গুলো তোমাদেরকে মেনে চলতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হয়ে গেল। এখন মাই ডিয়ার সোলজার্স, তোমাদের কাজ থাকবে, আমরা তোমাদেরকে একটা নিউজ লেটার পাঠিয়ে দিব। আজকের নিউজ লেটার কারা কারা পড়েছো দেখি, রেইজ ইউর হ্যান্ড। নিউজ লেটার পড়েছো? দেখো মাই ডিয়ার সোলজার্স, এই নিউজ লেটার আমি অনেক যত্ন করে লিখি, এবং আমাদের এই নিউজ লেটারের সাবস্ক্রাইবার কতগুলো জানো? আমাদের এই নিউজ লেটার প্রায় 3,000 লোক, 3,000 স্টুডেন্টস কিনে নিয়েছে আমাদের কাছ থেকে। তাদেরকে প্রতিদিন আমরা একটা করে নিউজ লেটার পাঠাই স্পোকেন ইংলিশের উপরে, এবং তারা আমাকে মাসে কত করে টাকা দেয় জানো? 1,000 টাকা করে আমাদের চার্জ। 1,000 টাকা করে আমাদের চার্জ, তাদেরকে আমরা একটা করে নিউজ লেটার পাঠিয়ে দেই, মান্থলি চার্জ। এবং সেটা তোমাদেরকে আমরা সম্পূর্ণটাই ফ্রি করে দিচ্ছি। অ্যান্ড আমাদের একটা নিউজ লেটারের গ্রুপ থাকবে, সেই গ্রুপেই আমরা নিউজ লেটার দিব। দেখো, আজকের যে নিউজ লেটারটা, এটা তোমাদের আমরা এআই ক্লাসের যে গ্রুপ ছিল সেই গ্রুপে দিয়েছি। সো নিউজ লেটারটা দেখতে কেমন হয় দেখো, নিউজ লেটারটা এরকম হয়। এআই ক্লাস, রাইট? ওকে, এই তো, এটা হচ্ছে নিউজ লেটার। এই দেখো, এটা হচ্ছে নিউজ লেটার, ইংলিশ উইথ মেহেদি নিউজ লেটার। তুমি এখানে রিড মোড করবে, আবার রিড মোড করবে, আবার রিড মোড করবে, করার পরে এখন প্রথম থেকে পড়তে শুরু করবে। আমরা এখানে 3টা ভাগে ভাগ করি, প্রতিদিন 3টা করে নতুন শব্দ ভোকাবুলারি শিখতে পারবে, এরপরে একটা স্টোরি শিখতে পারবে, এরপরে গ্রামার কিছু রুলস শিখতে পারবে, এরপরে স্পিকিং প্র্যাকটিস করতে পারবে, এরপরে এখানে আমরা একটা ফান ফ্যাক্ট দেই, এরপরে এখানে একটা কুইজ দেই, সেই কুইজের অ্যান্সারও দিয়ে দেই। তোমরা যেই কাজটা করবে, কুইজটা আগে নিজেরা দিবে, দেওয়ার পরে অ্যান্সারটা লিখে রাখবে। লিখে রাখার পরে নিচের এটা দেখবে না, উপরে আগে এই যে কুইজের অ্যান্সারটা দিবে, দেওয়ার পরে মিলাবে তুমি কতগুলো পেয়েছো। এরপরে আমরা একটা করে নোটস দেই প্যারেন্টসদের জন্য, এরপরে আমরা ফাইনালি চ্যালেঞ্জের অ্যান্সারটা দিয়ে দেই। ওকে, সো এইভাবে প্রতিদিন সকালবেলা একটা করে নিউজ লেটার তোমরা পাবে। অ্যান্ড এই নিউজ লেটার থেকে তোমরা একটা টপিক বের করবে, করে তোমরা তোমাদের মাই ডিয়ার সোলজার্স পোস্ট করবে। ওকে, তোমরা তোমাদের চ্যানেলে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, সবাই একটা করে নিজেদের নামে ফেসবুক পেজ খুলে ফেলবে। নিজেদের নামে কি খুলে ফেলবে বলতো? একটা ফেসবুক পেজ খুলে ফেলবে। কেন খুলে ফেলবে? এটার মেইন কারণ হচ্ছে, মাই ডিয়ার সোলজার্স, তুমি যেই বিষয়গুলো শিখতেছ, তুমি এআই শিখতেছ, অ্যাবাকাস শিখতেছ, ফনিক শিখতেছ, ওকে, ড্রয়িং, ক্রাফটিং, এই বিষয়গুলো তো মানুষদের জানাতে হবে। সো মানুষদের জানানোর একমাত্র ওয়েই হচ্ছে ফেসবুক। অ্যান্ড ফেসবুকটাকে তুমি, অন্যরা ব্যবহার করে ধরো বিনোদনের জন্য, কিন্তু তুমি ব্যবহার করবে নিজেদের ডেভেলপমেন্টের জন্য। তুমি যখন ফেসবুকে এইগুলো আপলোড করবে, এরপরে দেখবে তোমার অনেক অপরচুনিটি ওপেন হয়ে যাবে, তুমি অনেক সুযোগ সুবিধা পাবে। যদি তুমি এই কাজটা মেইনটেনেন্স না করো, তুমি যদি এই কাজটা করো, এই যে যে ভিডিওটা বানাচ্ছ আমাদের জন্য, ওইটাই তুমি তোমার ফেসবুকে দিয়ে দাও, ওকে, তোমার ফেসবুক পেজে দিয়ে দাও। এতে করে হবে কি, তুমি অলরাউন্ডার বাচ্চায় পরিণত তো হবে, এবং পুরো ওয়ার্ল্ডে তোমাদের সুযোগ সুবিধা তৈরি হয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ক্লাসে ফার্স্ট বয় হইলে তোমাকে শুধু ওই স্কুলেই চিনবে, কিন্তু এই পেজটা এমন একটা বিষয়, এটা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে তুমি কল্পনা করতে পারবে না। এবং তুমি যখন ধীরে 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 বড় হবে, এটা তোমাকে সেই লেভেলের একটা বেনিফিট দিবে। বিলিভ করো,
ভবিষ্যতে ওয়ার্ল্ডটা অনেক 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 মজার একটা ওয়ার্ল্ড। এবং এই ওয়ার্ল্ডের সঙ্গে যদি তুমি খাপ খাইয়ে নিতে চাও, তোমার অবশ্যই একটা ফেসবুক পেজ থাকা লাগবে। ওকে? অন্যরা ফেসবুকে কার্টুন দেখে, তুমি সেখানে অন্যদেরকে শেখাচ্ছ। ওকে মাই ডিয়ার সোলজার্স, কিভাবে একটি ফেসবুক পেজ খুলতে হয়, কিভাবে একটি ফেসবুক পেজ খুলতে হয়, ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে লিখবে কিভাবে ফেসবুকের পেজ খুলতে হয় 2025 সালে এসে, কিভাবে একটি ফেসবুকের পেজ খুলতে হয়। তুমি হাজার হাজার ভিডিও পাবে। যেই ভিডিওটা দেখে তৈরি করে, এটা তোমাদের আব্বা আম্মুকে বলবে তৈরি করে দিতে। ওকে? গেল। অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা এখন একটু দেখেন। অ্যান্ড ছোট্ট সোনামণি বন্ধুরা, তোমরা তোমাদের আব্বু আম্মু আসলে এটা বলে ফেলবে। কি বলে ফেলবে? দেখো, এইরকম একটা হোয়াইট বোর্ড অ্যান্ড স্ট্যান্ড তোমাদের লাগবে। একটা হোয়াইট বোর্ড, একটা স্ট্যান্ড। সো এই হোয়াইট বোর্ডের দাম ধরে নাও 350 টাকা নিবে। অ্যান্ড এই স্ট্যান্ডের দাম ধরে নাও এরকম 350 টাকা নিবে, রাইট? এন্ড তোমরা এটা কোথায় পাবে? স্টেশনারির দোকানে পাবে, যেখানে খাতা কলম এগুলো বিক্রি হয়, সেখানে গিয়ে এই হোয়াইট বোর্ডটা নিয়ে নিবে, হোয়াইট বোর্ড অ্যান্ড স্ট্যান্ড। অ্যান্ড যাদের স্ট্যান্ড লাগবে না, তারা শুধু হোয়াইট বোর্ড নিবে। সো যাদের যে বাসায় ধরে নাও ওয়াল রয়েছে, ওয়ালে তোমরা সেট করতে পারবে, তাদের স্ট্যান্ড নেওয়ার দরকার নেই, তোমরা শুধু হোয়াইট বোর্ডটা নিবে। এই যে হোয়াইট বোর্ডটা, এই হোয়াইট বোর্ডটা তোমরা নিয়ে ফেলবে। অ্যান্ড যাদের হচ্ছে স্ট্যান্ড, মানে বাসায় ধরে নাও জায়গা নেই, তারা স্ট্যান্ডটা নিবে। তাহলে কি হবে? তুমি এইভাবে তুমি এইভাবে সবকিছুকে সুন্দরভাবে সেট করতে পারবে। তো এইভাবে সুন্দরভাবে সেট করতে পারবে। ওকে? ওকে, তাহলে কি লাগবে বলতো? একটা হোয়াইট বোর্ড, একটা স্ট্যান্ড। স্ট্যান্ড যাদের বাসায় ধরে নাও ওয়ালে হোয়াইট বোর্ড সেট করতে পারবে না, তারা স্ট্যান্ড নিবে। এবং যারা তোমরা সেট করতে পারবে না, তারা হচ্ছে স্ট্যান্ড সহ হোয়াইট বোর্ড নিবে। শুধু এই দুইটা নিলেই তো হবে না, এটার সঙ্গে তোমাকে নিতে হবে একটা মার্কার নিতে হবে, একটা কালি নিতে হবে, একটা ডাস্টার নিতে হবে। ওকে? মার্কারটা এমন একটা মার্কার নিবে, যেই মার্কার দিয়ে তুমি কালি ভরাতে পারবে। ওকে? এই মার্কারের কালি শেষ হয়ে যাবে, তুমি এই যে এইখান থেকে আবার নতুন করে কালি ভরাবে। মার্কারের কালি শেষ হয়ে যাবে, এখান থেকে নতুন করে আবার কালি ভরাবে। অ্যান্ড ডাস্টার, মার্কার নিবে 25 টাকা, কালি নিবে 30 টাকা। ওকে? তোমাদের আব্বা আম্মু তোমাদেরকে যে টাকা টিফিন খাওয়ার জন্য দেয়, সেখান থেকে 5 টাকা 5 টাকা করে জমা করবে। প্রতিদিন 5 টাকা 5 টাকা করে যদি জমা করো, তাহলেই দেখবে তোমাদের আব্বু আম্মুর কাছ থেকে টাকা নিয়ে আর মার্কার এবং কালি কিনতে হচ্ছে না, নিজেরাই কিনতে পারবে। ওকে? এই গেল তোমার বিষয়। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, সবাই এরকম একটা বয়া মাইক্রোফোন কিনে নিবে। বয়া, বিডি শপে তুমি এটা পাবে, বিডি শপ থেকে তোমরা বয়া একটা মাইক্রোফোন কিনে ফেলবে। এতে করে তোমার কণ্ঠটা খুব সুন্দর হবে। দেখো তোমাদের কণ্ঠটা কোন লেভেলের হবে, আমি তোমাদেরকে দেখাই। তোমরা যখন প্রেজেন্টেশন দিবে, তোমাদের প্রেজেন্টেশনের কণ্ঠটা অসাধারণ হবে। আমি একটু যদি তোমাদেরকে দেখাই, দেখো, মাওয়া একটা মেয়ে, সে এখনো কোনো ক্লাসেই ভর্তি হয় নাই, সে প্রত্যন্ত একটা গ্রামে থাকে, এবং তার চারপাশে চর, নদী, বন্যা কবলিত একটা এলাকায় থাকে। এন্ড দেখো, তুমি যখন মাইক্রোফোনটা নিবে, তোমার ভয়েস কোয়ালিটিটা অসাধারণ লেভেলের হবে। তুমি যখন প্রেজেন্টেশন গুলো দিবে এবং তোমার মাইক্রোফোন থাকবে, তোমার প্রেজেন্টেশন গুলো অসাম কোয়ালিটি হবে। দেখো, Walking, 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 walking. Hop, 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 hop. Running, 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 running. Now let's. সো মাই ডিয়ার সোলজার্স, মাওয়া এখনো কোনো ক্লাসে পড়ে না, সে আমাদের 60 ব্যাচের একজন স্টুডেন্ট। সে এখনো ভর্তি হয় নাই। এবং সে যে এলাকায় থাকে, যেই এরিয়ায় থাকে, চর একটা এরিয়া, প্রত্যন্ত একটা গ্রাম। ওকে? সো এ হচ্ছে বিষয়। সো তাহলে কি বলতো, একটা হোয়াইট বোর্ড, একটা স্ট্যান্ড, মার্কার, ডাস্টার, ওকে, এবং একটা মাইক্রোফোন। মাইক্রোফোনটা তুমি কোথায় পাবে? মাইক্রোফোনটা তুমি পাবে বিডি শপসে। বিডি শপসে অরিজিনাল মাইক্রোফোনটা নিয়ে নিবে, বয়া বাই M1। ওকে? অ্যান্ড সো মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা অনেক ডাইনিং সেট কিনেছেন, অনেক সোফা কিনেছেন, এখন আপনারা একটু আপনাদের বাচ্চার উপরে ইনভেস্ট করেন। আপনারা একটু যদি আপনার বাচ্চার উপরে ইনভেস্ট করেন, আমি আপনাদের একটা উদাহরণ দেখাই, তাহলে আপনাদের বাচ্চারা কিরকম হবে আপনারা দেখেন। আমাদের বাচ্চাদের প্রেজেন্টেশন দেখে আপনাদের মনে হবে, ও মাই গড, হি ইজ আ ইউনিভার্সিটি টিচার, ও মাই গড, শি ইজ আ ইউনিভার্সিটি টিচার। দেখেন, যখন সে হোয়াইট বোর্ডে প্রেজেন্টেশন গুলো দিবে, আমাদের অন্যান্য বাচ্চার প্রেজেন্টেশন গুলো আপনারা যদি একটু লক্ষ্য করেন, তাহলেই দেখতে পাবেন কি অবস্থা তাদের।
Oh, it's so slow. ও, এখন তো পুরো গ্রুপ এটাতে ভরে যাবে, রাইট? আমি আপনাদের এখানে দেখাই। কারণ এই তো দেখেন। সো এদের প্রেজেন্টেশন গুলো দেখে আপনার মনে হ্যালো হবে বন্ধুরা, ক্লাস নিচ্ছে। নমস্কার। আমি মৈত্র মণ্ডল। তোমরা আমাকে মিষ্টি বলেও ডাকতে পারো, কারণ এটি সো আমার ডাকনাম। আজকে তোমরা আমি বোর্ডটা অ্যাবাকাস এটার থেকে আরেকটু সম্পর্কে বড় একটি কিনো, এই বোর্ডটা উপস্থাপনা এটার করব। থেকে আর অল্প একটু। চলো শুরু করি। সো তোমরা যখন বোর্ড কিনবে এটার থেকে অল্প একটু বড় বোর্ড কিনে নিও, ওকে? এটা একটু খুবই ছোট হয়ে গিয়েছে, অল্প একটু বড় কিনবে। অ্যাবাকাস হলো পৃথিবীর একে সর্বপ্রথম দেখে ক্যালকুলেটর। মনে হচ্ছে সে ইউনিভার্সিটিতে গিয়ে লেকচার দিচ্ছে, ওকে? ইউনিভার্সিটিতে গিয়ে সে লেকচার দিচ্ছে। সো এই হচ্ছে বিষয়। সো আপনারা একটু আপনাদের বাচ্চার উপর ইনভেস্টমেন্ট করেন, এবং এটা হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, এবং এখান থেকে আপনি লাইফ টাইম একটা আপনি হচ্ছে বেনিফিট পাবেন। হোয়াইট বোর্ড কিনে দিলে ওটা আজীবন যাবে। স্ট্যান্ড কিনে দিলে আজীবন যাবে। একটা মাইক্রোফোন 5 থেকে 6 বছর চলে। ওকে, এটা হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করলেন, এবং এটার বেনিফিটটা আস্তে 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 পেয়ে যাবেন। ওকে মাই ডিয়ার সোলজার্স। সো তোমরা এই কাজগুলো অবশ্যই অবশ্যই করে ফেলবে। মাইক্রোফোন পাবে বিডি শপসে, আমি গ্রুপের লিংক দিয়ে দিব মাইক্রোফোনের। অ্যান্ড তোমরা হোয়াইট বোর্ড পাবে স্টেশনারির দোকানে, যেখানে খাতা কলম এগুলো বিক্রি করে, সেই দোকানে গিয়ে তোমরা হোয়াইট বোর্ডটা নিয়ে নিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স। অ্যান্ড আমরা চাই মাই ডিয়ার সোলজার্স তোমরা অলরাউন্ডার বাচ্চায় পরিণত হও। এটা নট অনলি একটা স্পোকেন ইংরেজি কোর্স, এখানে অলরাউন্ডার বাচ্চায় পরিণত হওয়ার কোর্স, ওকে? এখানে অ্যাবাকাস, মেন্টাল ম্যাথ, দেন এআই। তোমরা তো স্পোকেন ইংলিশ শিখবেই। স্পোকেন ইংলিশ তোমরা 1 মাস পরেই দেখবে তোমরা স্পোকেন ইংলিশেই কথা বলতেছো, ওকে? ইংলিশেই তুমি কথা বলতেছো। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, এভরি 10 মিনিট, এভরিডে 10 মিনিট কার সঙ্গে কথা বলবে বলো তো? চ্যাট জিপিটির সঙ্গে। চ্যাট জিপিটির সঙ্গে এভরিডেই কথা বলবে। অ্যান্ড এটা লিখে রাখবে সব জায়গায়, আমি 1 মাসের ভিতরে বা 2025 সালের ভিতরে আমি ফ্লুয়েন্ট স্পিকার হব। অ্যান্ড এটা তুমি রুটিন করে ফেলবে, ওকে মাই ডিয়ার সোলজার? সুন্দরভাবে রুটিন করে ফেলবে। অ্যান্ড সবাই সুন্দরভাবে এভরিডে রুটিনগুলো মেনটেইন করবে। তোমাদের একটা খাতা থাকবে, খাতায় লিখবে সকাল 5টায় কি কাজ, 6টায় কি কাজ, 7টায় কি কাজ। একটা করে কাজ হবে আর কেটে দিবে, একটা করে কাজ হবে আর কেটে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স। সো এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই লাগবে। অ্যান্ড আমরা যখন 15 তারিখে স্টুডেন্ট অফ দ্য উইক ঘোষণা করব, যারা প্রেজেন্টেশন দিবে না, যারা প্রেজেন্টেশন দিবে না তারা তো হতে পারবে না, রাইট? যারা প্রেজেন্টেশন দিবে না, তোমরা যারা প্রেজেন্টেশন দিবে না তারা তো কিছু হতে পারবে না, রাইট? সো আমি বলবো তোমরা সবাই প্রেজেন্টেশন দিবে মাই ডিয়ার সোলজার্স। তোমাদেরকে আমরা এমন ভাবে তৈরি করব, কম্পিউটার স্কিল ইস এন্ড এভরিথিং দিয়ে। হ্যাঁ, ইরফান, হ্যাঁ এক্সিলেন্ট ভাইয়া, খুব ভালো কাজ করেছো। তোমরা প্রেজেন্টেশন দিয়েই তোমরা একটা ভালো স্টুডেন্টসে পরিণত হবে, ওকে মাই ডিয়ার সোলজার্স? আমরা অনেক কাজ করতে পারি, কিন্তু আমাদের মাইন্ডসেটের জন্য সেই কাজগুলো করতে পারি না। আমাদের মাথা কি করে বলো তো? মাথা বলে না তুই এই কাজটা করিস না, ওকে? সবসময় লজিক্যাল ব্রেনকে খাটাবে, সবসময় লেফট ব্রেনকে খাটাবে, নট রাইট ব্রেন। রাইট ব্রেন কি করে বলতো? রাইট ব্রেন সবসময় কি করে? ইমোশনাল। রাইট ব্রেন সবসময় ইমোশনাল। অ্যান্ড লেফট ব্রেন কি বলতো? লজিক্যাল। সবসময় লজিক্যাল ব্রেনকে খাটাবে, ওকে মাই ডিয়ার সোলজার্স? সবসময় লজিক্যাল ব্রেনকে খাটাবে, ওকে? অ্যান্ড তোমরা একটা প্রতিজ্ঞা করবে, তোমরা যখন বাড়িতে কথা বলবে অবশ্যই ইংলিশে কথা বলবে এখন থেকে, ওকে? যতটুকু পারো ইংলিশে কথা বলবে। পরিবর্তন কোথা থেকে শুরু করতে হয় বলো তো? বাড়ি থেকে। পরিবর্তন শুরু করতে হয় বাড়ি থেকে, ওকে? ধরো নাও, এটা তো বলো, মা আমাকে খাবার দাও, তাহলে বলো গিভ মি ফিড, ওকে? এইভাবে আমরা ছোট ছোট ওয়ার্ডগুলো দেখিয়ে দিব, সবাই সেইভাবে প্র্যাকটিস করবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স,
এই যে নিউজ লেটার গুলো দিব না, নিউজ লেটার থেকে টপিক তোমরা পিক করবে, তোমরা একটা টপিক পিক করে সেটার উপরে সুন্দরভাবে প্রেজেন্টেশন তোমরা তোমাদের যে পেজ থাকবে, ফেসবুক পেজ থাকবে, সেখানে দিবে এবং সেটা আমাদের গ্রুপে পোস্ট করে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এই হচ্ছে বিষয়। ওকে, এখন বলো এতটুকুর ভিতরে যদি কারো কোনো কোশ্চেন্স থাকে, রেইজ ইওর হ্যান্ড, আমি তোমাদেরকে কোশ্চেন্স করার সুযোগ করে দিচ্ছি। হ্যাঁ আদিলা বলো। স্যার আপনি যে অ্যাবাকাসটা দিবেন ওই অ্যাবাকাসটা আমার আছে। যাদের আছে তাদেরকে কিনতে হবে না, যাদের আছে তাদেরকে কিনতে হবে না। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমাদের একটা কথা বলতে ভুলে গিয়েছি, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ওকে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, আমি যখন তোমাদেরকে পড়াবো, পড়ানোর সময় তোমাদের অনেক কোশ্চেন্স আসবে তোমাদের মাথায়, তোমাদের মাথায় অনেক কোশ্চেন্স আসবে। তোমরা সেই কোশ্চেন্স গুলো খাতায় লিখে রাখবে। লিখে রাখার পরে আমার পড়ানো শেষ, এরপরে আমি বলবো কার কোনো কোশ্চেন্স আছে, তোমরা বলবে হ্যাঁ আছে। তখন আমি তোমাকে সুযোগ দিব, হ্যাঁ 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 এই এই কোশ্চেন্স, ওকে এই কোশ্চেন্স গুলো আমি তোমাদেরকে অ্যান্সার দিব। দেওয়ার পরে আমরা তোমাদেরকে গ্রুপে ভাগ করব। প্রতিটা রুমে কয়জন করে থাকবে বলতো? দুইজন করে। এবং আমরা তিনজন শিক্ষক মিলে বা দুইজন শিক্ষক মিলে তোমাদেরকে মনিটরিং করব। 30 মিনিট, ওকে, 1 ঘন্টা ক্লাস, 30 মিনিট প্র্যাকটিস। হ্যাঁ, আনমিউট ইয়োরসেলফ আপু, বলো বলো। বলো স্যার। স্যার আমি প্রেজেন্টেশন দিছি কিন্তু ওইটা পেন্ডিং হয়ে আছে। ওকে, এটা একটা কারণ। মাই ডিয়ার সোলজার্স, তোমরা যখন প্রেজেন্টেশন গুলো দিবে, কিছু কিছু শব্দ একদম ব্যবহার করবে না। এই শব্দগুলো থেকে দূরে থেকো, কারণ এটা ইহুদিদের একটা প্ল্যাটফর্ম। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলো তারা স্প্যাম করে দেয়। তারা কি করে দেয় বলতো? স্প্যাম করে দেয়। সো তোমার প্রেজেন্টেশন কোথায় ঝুলে রয়েছে দেখি? ঝুলে নেই। সো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলোকে তারা কেমন যেন স্প্যাম করে ফেলে। সো আই হোপ তোমরা এই বিষয়গুলো একটু সুন্দরভাবে, এটা তো আমাদের প্ল্যাটফর্ম না, ওকে, এটা ইহুদিদের প্ল্যাটফর্ম, তো ইহুদিরা চায় ওদের মতো করে সবকিছু তৈরি করতে। সো তোমার প্রেজেন্টেশন এখানে দেখো পেন্ডিং হয়ে নেই, একটা প্রেজেন্টেশনও পেন্ডিং হয়ে নেই। সো পেন্ডিং প্রেজেন্টেশন নেই তোমার প্রেজেন্টেশন। দেখো এখানে পটেনশিয়াল স্প্যামে গিয়েছে। এই দেখেন, আমি দেখাই, দেখেন মাশাল্লাহ, হ্যালো কি বলবে তুমি, এই ধরনের কমেন্ট কখনোই করবেন না, এগুলো সবকিছু তারা স্প্যাম করে দেয়। ওকে, আর এইসব আলতু ফালতু পোস্ট আমাদের এখানে কে করে? ভাইয়া গ্রুপে হচ্ছে দেখা যাচ্ছে পেন্ডিং। না না, দেখি আপনি হচ্ছে কি নামে প্রেজেন্টেশনটা দিয়েছেন দেখি, নামটা বলেন। দীপ্তি রানী, দীপ্তি রানী, দীপ্তি রানী, দীপ্তি রানী, আর প্রেজেন্টেশন হচ্ছে নিয়ম হচ্ছে নবনীতা রায়। এখানে তো কোনো প্রেজেন্টেশন পেন্ডিং নেই। রয়, আপনি কি আমাদের গ্রুপে প্রেজেন্টেশন দিয়েছেন? হ্যাঁ জি ভাইয়া, কিন্তু এখানে দেখা যাচ্ছে না, গ্রুপে দেখা যাচ্ছে না, তখন আমি মানে ইয়েতে দেখতেছি যে পেন্ডিং লেখা, মানে এখানে তো তিনটা কোনো, দিছি, তিনটাই এখানে তো পেন্ডিং। পেন্ডিং যদি থাকতো এই তো এখানে লেখা থাকতো পেন্ডিং পোস্ট, নো পোস্ট টু রিভিউ। ওকে, এখানে হচ্ছে যে কাজটা হয়েছে এখানেও। ও আচ্ছা, এই যে, হ্যাঁ যেগুলো পেন্ডিং এ ছিল। আচ্ছা আপনি তো এখানে, ও আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। সো এই তো দেখো, এইভাবে প্রেজেন্টেশন দিবে না, এই হাফ প্যান্ট পরে, ওকে, তাহলে এগুলো সবকিছু পেন্ডিং হয়ে যায়, অটোমেটিক্যালি পেন্ডিং করে দেয়। ওকে, ভাইয়া আমাদেরটা কোনো কোনো ভুল হয়েছে, মানে যদি ভুল থাকে তাহলে একটু মীমাংসা করে দিলে ভালো হবে। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। এই তো এই যে এরা কমেন্ট করেছে তো উল্টাপাল্টা, এই এই মাশাল্লাহ, এই তো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই কমেন্ট গুলো করবেন না। তাহলে এগুলো, ওগুলো আমি ঠিক করে দিচ্ছি। ওকে, ওগুলো আমি কি করি না, ওটা ফেসবুকে অটোমেটিক্যালি ওটা করে ফেলে। ওকে, আমি ওটা অ্যাপ্রুভ করে দিচ্ছি। ওকে, এন্ড নুহা বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স ভাইয়া? আনমিউট ইয়োরসেলফ, হ্যাঁ বলো, আনমিউট করো। হুম, বলো। স্যার একটা মাইক্রোফোনের দাম কত হবে? ওটা বিডি শপসে দেখে নিও, আমি লিংক পাঠিয়ে দিব, ওটা বিডি শপসে দেখে নিও। ওকে, কত 800 900 মতো হতে পারে, এইরকমই। আনাফ, আনাফ আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ, আনাফ কুইকলি আনমিউট ইয়োরসেলফ, ডিসপ্লের উপরে ক্লিক করো, আনমিউট, হ্যাঁ বলো, কথা বলো। এইভাবে আছো কেন, কথা বলো। আন্দাজের না বলছি আমি স্যার। জি ম্যাম, কি বললেন? বলছি। একটু স্পিডে বলতে হবে, লাউডলি। আচ্ছা, আমার কিছু
কিছু আর কি কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। করতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। প্রথমত হচ্ছে ওদেরকে 6টি খাতার কথা বলেছেন। ম্যাম আপনি একটু 6টি মোবাইলটা আপনার খাতার ফোনে, মোবাইলটা একটু আপনার কাছে রেখে দেন, বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, বলেন এখন। খাতার কথা বলেছেন, শুনতে পাচ্ছেন? ম্যাম আপনি আমাকে ওদেরকে হোয়াটসঅ্যাপে 6টি খাতার কথা বলেন, আপনার বলেছেন ভয়েসটা ক্লিয়ার না, ভয়েসটা ক্লিয়ার না, হোয়াটসঅ্যাপে বলবেন। ওকে। আসবর, আনমিউট ইউর সেলফ। আসবর আনমিউট ইউর সেলফ, আনমিউট করো, ডিসপ্লের উপরে ক্লিক করে আনমিউট করো। এতদিন 1 মাস ক্লাস করলে এখন যদি আনমিউট করতে না পারো, ওকে। যারা আনমিউট করতে পারছো না, এটার মেইন কাজ হচ্ছে তুমি তোমার ফ্যামিলিকে বলো, তুমি চ্যাটে যাও, তুমি সেটিংসে যাও, সেটিংসে যাওয়ার পরে ওকে হয়েছে তো বলো। বলো স্যার। ওকে, কোর্সেস করতে হবে ভাইয়া, এরকম ওকে, প্রথম প্রথম এইরকম এইরকম, ওকে নেক্সট টাইমে করবে। ওকে সাদ লাবিব বলো হোয়াটসঅ্যাপ কোর্সেস। স্যার আমি তো এই ক্লাসের ওইসব করতে পারতেছি না। ওকে নো প্রবলেম ভাইয়া, আবার নতুন করে সবকিছু শুরু হবে। ওকে নো প্রবলেম, আমরা সবকিছু দেখিয়ে দিব হাতে কলমে। ওকে দেন, হ্যাঁ বলো মার্জম, বলো কথা বলো আপু। মাই ডিয়ার সোলজার্স, আর্মি অফিসারদের মতো কথা বলতে হবে, ওকে আনমিউট করেই কথা বলতে হবে, বলো। হ্যাঁ বলো। এত সময় নিলে অন্যরা তো চুপ থাকবে আপু, এত সময় নেওয়া যাবে না। হ্যাঁ জারিফ বলো। স্যার আমি এ আগের বার স্যার আমি এ আগের বার এ ক্লাসটা আচ্ছা আসলে এআই বাদ দাও ওটা ভাইয়া, আজকে ক্লাসের ভিতরে কোনো কিছু বুঝেছো নাকি সেটা বলো। এআই না, আমরা কোনো সমস্যা নাই, এআই দিয়ে আবার হাতে কলমে সবকিছু করে দিব। ওকে, এই ক্লাসের ভিতরে যদি কারো কোনো কোশ্চেন্স থাকে, যে হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, স্টুডেন্ট অফ দ্য মান্থ, এগুলো নিয়ে করে ফেলো। হ্যাঁ ফাইজা খান বলো। ফাইজান আনমিউট ইয়োরসেলফ বলো। ওকে ভাইয়া, তুমি আনমিউট করতে পারছো না, এর মানে হচ্ছে তোমার পারমিশন দেওয়া নেই। যারা আনমিউট করতে পারছেন না, আপনারা হচ্ছে চলে যাবেন আপনাদের সেটিংসে, সেটিংসে যাওয়ার পরে অ্যাপসে যাওয়ার পরে হচ্ছে জুম, জুমে যাওয়ার পরে ওখানে হচ্ছে পারমিশনটা অন করে দিবেন। হ্যাঁ কথা বলো, চুপচাপ থেকো না। হ্যাঁ ভাইজান বলো, কথা বলো ভাইয়া। ও স্যার হ্যাঁ বলো। আমি তো হেনেস করি নাই। ওকে, এইভাবে এইভাবে করলে তো তাই। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আর যদি কারো কোনো কোশ্চেন্স না থাকে তাহলে আমরা আর একটা রিকল দিয়ে এখানে শেষ করব। হ্যাঁ আগামীকালকে তোমাদের মেইন ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, রেজিন আনমিউট ইয়োরসেলফ বলো। রেজিন কুইকলি আনমিউট ইয়োরসেলফ। ফাতিন আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ রেজিন বলো। স্যার ইয়েস। স্যার মাইক্রোফোন কত দাম হবে? বিডি সবসে বলে দিয়েছি ভাই, 800 থেকে 900 এর ভিতরেই পড়বে। স্যার হ্যাঁ বলো ফাতিন। স্যার ফনিক সং এর ভিতরের খাতা পেজটা কেমন হবে? সবগুলো খাতায় তোমার হচ্ছে মেইন খাতা, ওকে সবগুলো খাতায় তোমার হচ্ছে ওই যে যে মেইন তোমরা যে ম্যাথের খাতা লিখো না সেইটার মতো। ওকে সব খাতায় ওই রকম। ঠিক আছে। সো মাই ডিয়ার সোলজার্স, ওকে। হ্যাঁ নূর বলো। আনমিট করে হ্যাঁ বলো আপু। হ্যাঁ বলো, কথা বলো, এরকম করতেছো কেন, কথা বলো, কথা বলো আপু, কথা বলো, কিছু বলতে চাচ্ছো? তোমার নাম কি? ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখো আমরা যেটা আজকের ক্লাসটা যদি আমরা রিকল দেই তাহলে, ওকে, তোমাদের এই যে হোয়াইট বোর্ড অ্যান্ড এটা কিনে নাও, দেন হচ্ছে এই যে মার্কার এগুলো কিনে নাও, এরপরে তোমরা হচ্ছে এরকম একটা মাইক্রোফোন কিনে নাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড আমরা হচ্ছে 15 তারিখে তোমাদের একটা বানাবো স্টুডেন্ট অফ দ্য উইক, অ্যান্ড 30 তারিখে একটা বানাবো স্টুডেন্ট অফ দ্য মান্থ। অ্যান্ড এটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন ফরম্যাট, এই ফরম্যাটে তোমরা প্রেজেন্টেশনগুলো সাবমিট করবে। ওকে, আর তোমাদের ক্লাস রুটিন আমরা দিয়ে দিয়েছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, আগামীকালকে তোমাদের ক্লাস রয়েছে, সবার সঙ্গে সেম টাইমে দেখা হবে। ওকে। হ্যাঁ
আনমিট করো ভাইয়া, বলো। টপিকটা যদি একটু বলতেন, জি, প্রেজেন্টেশন টপিকের নামটা যদি একটু আজকে তো বলতেন। প্রেজেন্টেশন দেই নাই, আগামীকালকে ক্লাস হওয়ার পরে প্রেজেন্টেশন টপিক দিয়ে দেবো। ওকে, এন্ড তোমরা যদি চাও এআই অথবা অ্যাবাকাস ক্লাসে কি শিখেছো, অ্যাবাকাস অথবা হ্যাঁ অ্যাবাকাস ক্লাস নিয়ে একটা প্রেজেন্টেশন দিতে পারো। ওকে আনাপ, স্যার আপনি যা যা কিনতে বলবেন একটি নির্দিষ্ট তালিকা করে দিয়েন। এটা হচ্ছে আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এটা ওকে তোমাদের গ্রুপেই দিয়ে দিচ্ছি। ওকে, মানে স্যার প্রতিদিন একটা একটা করে দিলে একটু সমস্যা হয় তো। না না, এক্সকে একদম সবকিছু বলে ফেলেছি, যা যা কিনতে হবে। ওকে, আর নতুন করে আর কিছু বলবো না। ওকে, এই কয়েকটা কিনলে তোমার লাইফ টাইম। ওকে, ওকে, আনমিট করো ভাইয়া, মনির, হ্যাঁ বলো। সালাম দাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো, ডু হ্যাভ এনি কোশ্চেন্স? তুমি আবার কাছ নিবে স্যারের কাছ থেকে সেটা বলো। স্যার আমি আপনার কাছ থেকে অ্যাবাকাস নেব। ওকে, অ্যাবাকাসটা বাংলাদেশ থেকে স্টক আউট হয়েছে, সো শেষ হয়েছে, আসলেই সবাইকে দিয়ে দিব। ওকে, ইফাজ বলো ভাইয়া, আনমিট করো, আনমিট করো, আনমিট করে ফেলো, বারবার চাপ দিচ্ছ কেন, আনমিট করো। হ্যাঁ আনমিট করো, হ্যাঁ বলো। স্যার লাইন টানা খাতা নিব নাকি লাইন টানা ছাড়া খাতা নিব? লাইন টানা সারা, লাইন টানা সারা। ফ্রেশ খাতা। হ্যাঁ ফ্রেশ। আচ্ছা ঠিক আছে। ওকে, অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, সবাই আর্মি অফিসারদের মতো হবে। ওকে, সঙ্গে সঙ্গে আনমিট করবে, সঙ্গে সঙ্গে কোশ্চেন্স করবে, গ্রুপে গিয়ে সুন্দরভাবে কথা বলবে, গ্রুপে গিয়ে সুন্দরভাবে কথা বলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আর নিজেকে 13 days এর একটা চ্যালেঞ্জ দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে সবাই সকালবেলা ঘুম থেকে উঠবে। ওকে, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান। সো ইনশাল্লাহ আগামীকালকে সেম টাইমে দেখা হবে, ক্লাস রুটিনটা তোমরা প্রিন্ট করে নিবে, অ্যান্ড তোমাদের আমরা আগামীকালকে বই দিব। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমাদের কোনো মানে and আগে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করে ফেলো। ওকে, সবাই বলো, সবাই আনমিট করে বলো, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। ওকে মাই ডিয়ার, আমি